আই হ্যাড মাই লাঞ্চ, এই বাক্যটি কি সঠিক? বা আপনারা কি কখনো এরকম কোনো বাক্য দেখেছেন, আই হ্যাড মাই লাঞ্চ অথবা আই হ্যাড মাই ডিনার? উত্তরটা হচ্ছে হ্যাঁ, এই বাক্যটি সঠিক। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এখানে দুইটা হেড কোত্থেকে আসছে, বা আমরা একটা হেড না হয়ে দিতে পারি, কিন্তু দুইটা হেড আমরা কেন দিলাম বা কোত্থেকে আসলো? আজকে আমার এই ভিডিওতে আমি বোঝাবো যে আই হ্যাড মাই লাঞ্চ এই বাক্যটি কেন সঠিক আর কিভাবে আমরা এই বাক্যটি ব্যবহার করতে পারি। তো এই বাক্যটি সম্পর্কে জানার আগে চলুন আমরা আগে জেনে নেই যে হ্যাভ এটার অর্থটা কি। হ্যাভ এর কিন্তু দুইটা অর্থ রয়েছে। একটার অর্থ হচ্ছে আছে, আরেকটা অর্থ হচ্ছে একটা অর্থ হচ্ছে আছে, আর আরেকটা অর্থ হচ্ছে খাওয়া অথবা পান করা। যেমন আমি যদি বলি আই হ্যাভ, আমার আছে, আই হ্যাভ আমার আছে। আর আমি যদি বলি আই হ্যাভ মাই লাঞ্চ অথবা আই অ্যাম হ্যাভিং মাই লাঞ্চ, তার অর্থ হচ্ছে আমি আমার লাঞ্চটি করতেছি বা আমি আমার লাঞ্চটি খাচ্ছি। সো হ্যাভ এর যে দুইটা অর্থ, একটা অর্থ হচ্ছে খাওয়া পান করা, আর একটা অর্থ হচ্ছে আছে। সো এই দুইটা যে অর্থ আমরা বুঝে গেলেই আমাদের কিন্তু এই বাক্যটা একদম ক্লিয়ার হয়ে যাবে। সো হ্যাভ এর যে অর্থটা খাওয়া বা পান করা, সেক্ষেত্রে আমরা বলতে পারি আই হ্যাভ মাই লাঞ্চ, আমি আমার লাঞ্চটা করি। তো এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা বলি আই হ্যাভ মাই লাঞ্চ, অর্থাৎ আমি আমার লাঞ্চ করি। এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটাকে যদি আমি পাস্ট পারফেক্ট টেন্সে নিতে চাই, তাহলে এই বাক্যটি যে স্ট্রাকচার ফলো করা হয় সেটি হচ্ছে, আমরা যদি এই বাক্যটাকে পাস্ট পারফেক্টে করতে চাই, পাস্ট পারফেক্ট টেন্স, তাহলে পাস্ট পারফেক্টের স্ট্রাকচারটি হচ্ছে প্রথমে আমাদেরকে একটি সাবজেক্ট দিতে হবে, তারপর একটি হ্যাড দিতে হবে, তারপর ভার্বের 3 নাম্বার ফর্ম ইউজ করতে হবে, এবং শেষে আমরা একটি অবজেক্ট বা এক্সটেনশন দিতে পারি। তো আমাদের পাস্ট পারফেক্টের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট, হ্যাড, ভার্বের 3 নাম্বার অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল এবং অবজেক্ট। এখন আমাদের এই প্রেজেন্ট ইনডিফিনিটের এই বাক্যটাকে আমি আমার লাঞ্চ করি, এইটাকে যদি আমরা পাস্ট পারফেক্টে করতে চাই, তাহলে আমাদেরকে কিভাবে করতে হবে? প্রথমে আমরা আই দিব, তারপর আমরা স্ট্রাকচারের হ্যাডটা দিব, তারপর ভার্বটা কি, তারপর আমাদেরকে দিতে হবে ভার্ব। এখন ভার্বটা হচ্ছে হ্যাভ, মানে হচ্ছে খাওয়া বা পান করা, হ্যাভ। এখন হ্যাভ এর যে 3 নাম্বার ফর্ম, অর্থাৎ হ্যাভ এর যে পাস্ট পার্টিসিপল ফর্ম, সেটা হচ্ছে হ্যাড। তারপর অবজেক্ট মাই লাঞ্চ। তাহলে কিন্তু বাক্যটা হয়ে গেল আই হ্যাড মাই লাঞ্চ, অর্থাৎ আই এম হ্যাভিং লাঞ্চ, আই এম হ্যাভিং মাই ডিনার, আই হ্যাভ মাই ডিনার। এই বাক্যগুলাকে যদি আমরা পাস্ট পারফেক্ট টেন্সে নিয়ে যাই, তাহলে কিন্তু আমরা এই বাক্যটা ইউজ করতে পারি আই হ্যাড মাই লাঞ্চ। আশা করি ব্যাপারটা সবার কাছে ক্লিয়ার হয়ে গিয়েছে। ধন্যবাদ সবাইকে।